নমস্কার, আমি অ্যাডভোকেট ধ্রুব মিত্তির। নমস্কার, আমি অ্যাডভোকেট জোনাকি বিশ্বাস। আমাদের একটা কেসের জন্য আপনার একটু সাহায্য লাগতো। হ্যাঁ বলুন। হ্যাঁ, মানে গতকাল ওপি গ্রাউন্ড এভিনিউতে, মানে ডিস্ট্রিক্ট কোর্ট লাগোয়া একটা জায়গায় একটা অ্যাক্সিডেন্ট ঘটে। ভদ্রলোকের নাম নিশিকান্ত সিনহা, মানে উনি রিটায়ার্ড একজন পুলিশ অফিসার। আমাদের মনে হয় যে আমাদের কেসের সাথে ওই অ্যাক্সিডেন্টটার একটা কানেকশন আছে। খুব ভালো হয় যদি আপনি গতকালকের সিসিটিভি ফুটেজটা আমাদের দেন। দেখুন, এখন তো দিতে পারবো না, আপনারা কাজ করুন, কালকে আসুন, আমি একটা ব্যবস্থা করে রাখবো। না না, মানে কাল তো অনেক দেরি হয়ে যাবে। আপনি একটু চেষ্টা করুন না স্যার, যদি আজকে কোনোভাবে করা যায় বিষয়টা। এক্স্যাক্টলি স্যার, মানে যদি কোনোভাবে সিসিটিভি ফুটেজটা অ্যাজ সুন অ্যাজ পসিবল রিট্রিভ করা যায়, আমাদের কেসে খুব সুবিধা হয়। ইফ ইউ কুড হেল্প আস। হ্যাঁ স্যার। দেখুন, সবকিছু অ্যারেঞ্জ করতে একটু সময় লাগবে, সবকিছুর একটা প্রসিডিওর আছে। আপনারা কালকে আসুন, আমি ফুটেজটা একটা ব্যবস্থা করে রাখবো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। একটু সাহায্য করতে পারলো না আমাদের? যদি আমরা একটা সামান্য ক্লু পেতাম যে নিশিকান্ত বাবুর কাছে এমন কি ছিল যাতে ওরা নিশিকান্ত বাবুকে মেরে ফেললো, হয়ে যেত। ওনার কাছে হয়তো এমন কিছু একটা ছিল যেটা কোর্টে পেশ করলে মাকে ছাড়িয়ে আনতে পারতাম, বা অন্তত আসল খুনিদের সন্ধান পেতাম। আচ্ছা, আমাকে একটা কথা বলো, নিশিকান্ত বাবু তো ফরেন্সিক রিপোর্ট নিয়ে আসছিলেন, রাইট? হ্যাঁ, কেন? ফরেন্সিক আর্কাইভটা চেক করতে হবে। লেটস গো, চলো ল্যাবে চলো। ফুটেজের জন্য অপেক্ষা করে লাভ নেই, চলো। বারবার ফলো করছি আমাদের। What? দেখো না কেমন খেলা দেখাই ওদের। গাড়িটা তো পিছু পিছুই আসছে, আপনি কি করছেন? শুধু পালাচ্ছেন তো। তুমি একটু দাঁড়াও না, আগে দৌড় করাই তারপর খেলা দেখাবো। দেখো এবার আমি কি করি। কি করছেন? আর আপনি নামছেন কেন? ওদের কাছে অস্ত্র আছে। মিস্টার মিত্র, আপনি নামছেন কেন? এই কারা তোমরা? কে পাঠিয়েছে তোমাদের? ফলো করছো কেন? কে পাঠিয়েছে? এই, আপনি আমাদের ফলো করছিলেন কেন? হ্যাঁ, আমি একটা কথা আপনাদের পরিষ্কার করে বলে দিচ্ছি, আপনারা কিন্তু আমাদের এই কেস থেকে সরাতে পারবেন না। বেশ করেছি, দরকার ছিল। দরকার ছিল? দরকার বার করছে। কি হলো? সরো দেখি, সরো সরো সরো। এই নানো, কি হচ্ছে? কি হচ্ছে? এই জোনাকি বাছা, এইটা যদি আমার নাকে মুখে পড়ে আমার কিছুই থাকবে না। গলাটা এরকম চেনা চেনা লাগছে। কে আপনি? কিসের মশাই? তুমি মানলে তোমার লাগতো? খুব লাগতো। দেখি বাবা গো,
বলছিস, সব কথা বুঝিয়ে বলছি না। না বুঝলাম, তুমি ইয়ো সেজেছো কেন হিপ্পিদের মতন? এটা কি কেন? বলছি মানে শোন না ধ্রুব, ব্যাপারটা বোঝার চেষ্টা কর। দেখ আমরা একটা মিশনে আছি তো। আমাদের ক্যাপ্টেন জোনাকি বিশ্বাস শিখিয়েছে মিশনে ছদ্মবেশ মাস্ট। একটা কথা ভাব, তোরা দুজনে কিন্তু আমাদের চিনতে পারিস নি কাউকে। হ্যাঁ, এই যে ঋতু পাঠিয়ে দিয়েছে আমাদের মেকআপ। দেখ আমরা একটা কাজে বেরিয়েছিলাম, তোমাদের জন্য লেট হয়ে গেল। গাড়িতে ওঠো, গাড়িতে ওঠো, চলো গাড়িতে ওঠো। এক মিনিট। দেখ, আমাদের উপর একটা বড় দায়িত্ব রয়েছে, আমাদের কাজটাও সমান ইম্পর্টেন্ট। তোমাদের কাজ একদম ইম্পর্টেন্ট না, এই ক্ষেত্রে তোমরা গাড়িতে ওঠো। জোনাকির সঙ্গে একটু কথা বলতে দে। পরে বলবি। এখন হারানো সেদিন স্মৃতিতে রঙিন এখনো দেয় যে দেখা, থেমে গেছে গান সেই কলতান, সন্ধ্যা প্রদীপ একা। তবু আশা জোনাকি স্বপ্নের আনে থেকে, মনে মনে জালে আলো। দাদু দিদা কেমন আছে? তোমরা ভালো আছো সবাই? হবে কি বাড়ি, মিত্তির বাড়ি, মিত্তির বাড়ি, মিত্তির বাড়ি, মিত্তির বাড়ি, মিত্তির বাড়ি, মিত্তির বাড়ি। নাকি দাদু দিদা কেমন আছে? আচ্ছা ঠিক আছে। ছোট কাকা দাদু ঠিক মতন ওষুধ খায় তো? আর চেঁচামেচি করে না তো গো? পিসিমণি, তোমার পায়ের ব্যথাটা কমেছে? কেমন আছিস রে? ভালো আছি, তুমি কেমন আছো? আমি খুব খুশি হয়েছি জানিস, তোকে কোর্টে এই প্রফেশনে দেখে আমি খুব খুশি হয়েছি। তোমরা সবাই যে ভালো আছো এতে আমি খুব খুশি হয়েছি। আমরা কেউ ভালো নেই জোনাকি। মিত্তির ভাইটা তোকে ছাড়া কিছুতেই ভালো থাকতে পারে না। আমরা ভালো নেই কেউ। তুই যে এত উন্নতি করেছিস না, আমরা সবাই খুব খুব খুশি হয়েছি। কিন্তু তুই ভালো আছিস তোমার? হ্যাঁ কি রে? ভালো থাকাটা শিখতে হয় পিসেমশাই, তোমরাও চেষ্টা করো। তবে তোমাদের কিন্তু এই পোশাকে বেশ মানিয়েছে, এটা মানতে হবে। তাই সবকিছু তো তোমার থেকেই শেখা বৌদি। আমরা কিন্তু কেউ কিচ্ছু ভুলিনি। এই জোনাকি, তুমি জানো তোমার কথা বাবা মা সবসময় বলেন, তোমাকে একটু দেখতে চান তারা। ভাইপো, আমরা এসেছিলাম তোরা জোনাকির মিল করাবো বলে। ছদ্মবেশে তোদের ফলো করে কোনোভাবে যাতে তোদের দুজনকে এক জায়গায় এনে ফেলা যায়। আর এখানে এসে দেখলাম যে তোরা দুজন একসাথেই আছিস। তা এবার তোদের মধ্যে মিলটা সত্যি সত্যি হচ্ছে তো?
আমরা না জোনাকির মায়ের কেসটা নিয়ে অনেকদিন ধরে খুব ঘেটে আছি, ইনভেস্টিগেট করতে বেরিয়েছি আমরা এখানে। ওর মায়ের সাথে একটা বড় ক্রাইম হয়েছে, তোমরা হয়তো জানো না এই জিনিসগুলো। আই হ্যাভ টেকেন আপ দ্য কেস। আমি তোমাদের রিকোয়েস্ট করছি, তোমরা প্লিজ গাড়িতে উঠো, বাড়ি ফেরো। ওকে ওকে, ঠিক আছে বেশ। তোরা দুজন একজন আরেকজনের পাশে আছিস, ব্যাস তাতেই হবে। আর এই কেসটার সুরাহা করতে করতে যদি তোদের মধ্যে যে সমস্যাটা আছে সেটা যদি সুরাহা হয়ে যায়, আমরা তার থেকে বেশি কিছু চাই না। ধ্রুব, জোনাকি, এক মিনিট। কি? সরি। সরি ফর হোয়াট? এই যে পিপো, স্মল কাকা, ওরা সবাই মিলে যা করেছে আমি জানতাম না অনেস্টলি। যদি আগে জানতাম আমি বারণ করে দিতাম। তাই বলছি সরি। তাহলে তো আমারও সরি বলা উচিত মিস্টার মিত্র। আমিও তো ইমোশনাল হয়ে পড়েছিলাম। আমি না ভুলে গেছিলাম যে আপনি আমাকে মিত্তির বাড়ি থেকে বার করে দিয়েছেন। আজ ওরা আমার আপনজন নয় যে ওদেরকে জড়িয়ে আমি চোখের জল ফেলতে। আমি ওইভাবে বলতে চাইনি, তুমি ভুল ইন্টারপ্রেট করেছো। মিস্টার মিত্র, আমাদের শুধু সময়টা নষ্ট হচ্ছে। আমাদের ফরেন্সিক আর্কাইভে যাওয়া উচিত। আসুন। ধীরেন বাবু আছেন? হ্যাঁ, আচ্ছা ডেকে দিচ্ছি। আরে ধ্রুব, কেমন আছো? এই কতদিন পর দেখা বলো তো। তোমার প্র্যাকটিস কেমন চলছে? অল ওয়েল। অ্যাকচুয়ালি ফরেন্সিক আর্কাইভে তোমাকে ছাড়া আর কাউকে চিনি না, একটা হেল্প দরকার ছিল তাই এসেছি। আরে এইভাবে বলছো কেন? আরে বাবা, তোমার কেরিয়ারের শুরুতে তুমি আমার হয়ে কেস লড়ে আমাকে কিভাবে বাঁচিয়েছিলে বলো তো। তা না হলে আমার ওই মিথ্যে কেসে ফেসে আজও যে কি হতো। যাই হোক, বলো তোমাকে কিভাবে হেল্প করতে পারি। মিট জোনাকি বিশ্বাস। নমস্কার। নমস্কার। অ্যাডভোকেট জোনাকি বিশ্বাস, টু বি প্রিসাইজ। ওর মায়ের কেসের ব্যাপারে এসেছি, যেটা আমি টেক ওভার করেছি। না মানে আসলে আরে না, আপনি বলতে পারেন, নির্ভয় বলুন। হ্যাঁ মানে অর্ধেন্দু বিশ্বাসের যে খুনের কেসটা ছিল, অনেকদিন আগেকার কেস আর কি। সেখান থেকে কি কি এভিডেন্স পাওয়া গেছিল? মানে স্পট থেকে কি কোনো শিশি উদ্ধার করা হয়েছিল, বা ওই শিশিটার ফিঙ্গারপ্রিন্টস বা আর যা যা এভিডেন্স সেগুলো আমাদের লাগবে আর কি। লেট মি এক্সপ্লেন। রিটায়ার্ড পুলিশ অফিসার নিশিকান্ত সিনহা, উনি এভিডেন্স নিয়ে কোর্টে পৌঁছাচ্ছিলেন। ঠিক তখনই একটা গাড়ি এসে ওনাকে মারে, উনি মারা যান। কিন্তু আমি সাসপেক্ট করছি ইটস নট অ্যান অ্যাক্সিডেন্ট, ইটস এ মার্ডার। কাজে আমরা যে এখানে এসেছি সেটা শুধু তুমি জানো, আর কেউ যেন ইনফরমেশন না পায়, রাইট? বুঝেছি, ব্যাপারটা খুব কনফিডেন্সিয়াল। ঠিক আছে, আমি ব্যবস্থা করছি, কিন্তু তোমাদের এখানে ওয়েট করাটা সেফ হবে না, বুঝলে? তোমরা একটা কাজ করো, এই অফিস থেকে বেরিয়ে বাঁ হাতে কিছুটা এগোলে একটা পুরো বাড়ি আছে, তোমরা সেখানে ওয়েট করো। আমি সমস্ত কিছু ব্যবস্থা করে আসছি। বেরিয়ে পড়ো। ওকে। আমার না কেমন একটা লাগছে এই জায়গাটা। তুমি তাড়াতাড়ি এলেই ভালো হয়। কেন, কি হলো? কেমন একটা লাগছে এই জায়গাটা, আমার ভালো লাগছে না একদম। আচ্ছা আপনি একবার ওনাকে ফোন করুন না। কেন, কি দরকার আছে? একটা ইম্পর্টেন্ট এভিডেন্সের জন্য এসেছি।
পুরো কেসের মোড় পাল্টে দিতে পারে। কোনো রিস্ক নেওয়ার তো কোনো দরকার নেই, রাইট? চলো। ধ্রুব, তোমরা এখানে শোনো, এই যে এইটার মধ্যে অর্ধেন্দু বিশ্বাসের মার্ডার রিলেটেড সমস্ত এভিডেন্স আছে, আর ফিঙ্গারপ্রিন্টও রয়েছে। শোনো, এগুলো কিন্তু খুব সাবধানে রাখতে হবে। এগুলো যদি দ্বিতীয়বার চাও তাহলে কিন্তু আর ব্যবস্থা করতে পারবো না। আচ্ছা, আমি আসছি, তোমরাও বেরিয়ে পড়ো, বুঝলে? এখানে আর বেশিক্ষণ থেকো না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ঠিক আছে, ঠিক আছে। কি লেখা আছে? কি হলো বলো? ওই শিশিটার ফিঙ্গারপ্রিন্ট আর পাশের বাটির ফিঙ্গারপ্রিন্ট আলাদা। তার মানে আন্টি খুনটা করেনি জোনাকি। পায়েসের বাটিতে যে ফিঙ্গারপ্রিন্ট আর শিশিতে যে ফিঙ্গারপ্রিন্ট দুটো আলাদা। তার মানে শিশিতে করে বিষটা এনে পায়েসের বাটিতে মেলানো হয়েছে। পায়েসের বাটিতে যে ফিঙ্গারপ্রিন্টটা ওইটা আন্টির ফিঙ্গারপ্রিন্ট, আর শিশিতে যে ফিঙ্গারপ্রিন্টটা ওটা খুনির ফিঙ্গারপ্রিন্ট। কেস সলভড, কেস সলভড, অল ক্লিয়ার। এই প্রমাণটা পুরো কেসটা ঘুরিয়ে দিতে পারতো। একটা প্রমাণ, এই 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 প্রমাণটা আমি যদি কালকে পেতাম, আমি প্রমাণ করে দিতাম যে আমার মা খুনি না। আমি আমার মাকে ছাড়িয়ে আনতে পারতাম। এই জন্য আমার আমার প্রমাণটা আমার হাতে আসতে দিচ্ছিল না। কি করবো এবার? কেন মা চণ্ডী, কেন তুমি আমার সাথে এটা করছো বলো তো? আমি কি করেছি মা চণ্ডী? তুমি বারবার বারবার আমার পরীক্ষা নিচ্ছ কেন বলো তো? পারছি না। আমরা যে এভিডেন্সটা পেয়েছি এর থেকে বেশি ইম্পর্টেন্ট এভিডেন্স আর কিছু হতে পারে না জোনাকি। আপা হ্যান্ড আছে আমাদের, ভেঙে পড়ো না প্লিজ। আমি কি করব? লড়াই করতে হবে জোনাকি। কে এখানে? এটা কি? প্রতিমা বিশ্বাসের কেস নিয়ে আর না এগোনোই ভালো, না হলেই বিপদ। তার মানে ওরা আমাদের ফলো করছে মিস্টার মিত্র। আমরা যে এখানে এসেছি সেটা ওরা জানতে পেরে গেছে। এগোলে হবে না জোনাকি, বিপদ হতে পারে। জাস্ট ওয়েট। রিপোর্ট দাও। কিছু করেন না আপনি। আমার কিছু হয়নি জোনাকি, কিছু হয়নি আমার। কেন? There's no need for all this, জোনাকি প্লিজ। আমি বলছি আমার কিছু হয়নি জোনাকি।
এত কনসার্ন কিসের তোমার? এতটা কনসার্ন হওয়ার তো কথা নয়। মানবিকতা শব্দটা আপনার থেকেই শেখা। কনসার্ন নয়, শুধুই মানবিকতা। রিপোর্টটা মনে হয় কিছু করা যাবে না। না শুনুন না একবার দেখি। এত ভালো একটা প্রমাণ পেলাম, কিচ্ছু করতে পারলাম না। এই এভিডেন্সটা কেউ ইন্টেনশনালি ডিস্ট্রয় করেছে। প্লাস আমি ওই স্টিকার লাগানো গাড়িটাতে অব্লকে উঠতে দেখেছি। সবকিছু একটাই দিকে ইন্ডিকেট করে, রঘু রায়। কিন্তু প্রমাণ ছাড়া কিচ্ছু করা যাবে না।